এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। গতকালকে বৌদি বাড়িতে গিয়েছিলাম, ব্লগটা আমি জাস্ট পোস্ট করলাম। খুব মজা করেছি, আনন্দ করেছি। ওখানে অনেকদিন পর বৌদির সাথে দাদার সাথে ভালো করে গল্প হলো, আড্ডা হলো, বেশ ভালো লেগেছে। আর এদিকে তবে আমার বরের শরীরটা আজকে সকাল থেকে ভালো না, জ্বর দুদিন থেকে। ও হোজার থেকে আসার পর থেকে ওর একটু একটু জ্বর ছিল। তা আজকে নাকি সকাল থেকে ভালো লাগছে না, তাই বললো একটু দেরি করেই যাবে। রান্নাবাড়ি এদিকে চলছে, আমার রান্নাবাড়ি করছি। ব্রেকফাস্ট করবে, লাঞ্চ করে তারপরে অফিস যাবে। তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ব্রেকফাস্টে বানাচ্ছি আজকে হালুয়া। অল্প করেই বানিয়েছি, আমার খেতে ইচ্ছা করছে না, শুধু বরকেই বানিয়ে দিলাম হালুয়া বানিয়ে। তো ড্রাই হালুয়া বানিয়ে নিয়েছি। আর এই হালুয়াটা আমার অফিসে কালিগের থেকে শিখেছিলাম, একটা দিদির থেকে। এরকমই সুজি হালুয়া ড্রাই বানাতো। না, ওর শরীরটা ভালো না, একটু লেট করেই যাবে বললাম তোমাদেরকে অলরেডি। শরীরটা, মুখটা দেখেও একদম মুখের চোখের অবস্থা নেই। যাই হোক, ওরা বসে বসে একটা জিনিস দেখছে, তোমাদেরকেও দেখাই। মাম্মি কি দেখছো? এখানে বাবাই বসে বসে মেয়েকে বলছে এটা কে। তোমরা এত জঘন্য ফটো দেখাবো, এটা কে মাম্মি? দেখাও আমাকে, এটা কে মাম্মি? দেখি তো। আমার সেই অনেক আগে স্কুল কলেজে পড়ার ফটো। জঘন্য জঘন্য কি বলবো। ওই আমি কত সুন্দর ছিলাম না, কত সুন্দর ছিলাম না, দেখলে তো কত সুন্দর ছিলাম। কি জঘন্য লাগতো ফটোতে। এটা তো স্কুলে পড়ার সময়, আরো জঘন্য। অনেক ছোট আমি, সরস্বতী পুজোতে সব ফটো। আর এইগুলো হলো ছোটবেলার ফটো। এই মাঝখানে কেক কাটছি, এটা আমি সেই ছোটবেলার। আর আমার মা বাবার ফটো সেদিন বের করেছি ফটোগুলিকে। কি ডেঞ্জারাস না লাগছে আমাকে, কি ডেঞ্জারাস না মাম্মা? আমাকে কেমন লাগছে? বাজে না? বাজে না ভালো? যা, কোন কার্টুন দেখবি? কোনটা দেখবি? হ্যাঁ, এটা দেখবে? ওই যে চলছেই। হ্যাঁ, বসো, উঠে বসো, উঠে বস, সর, উঠে বস, উঠে বস, উঠে বস। ভাবে পিট্টি দেব, এইভাবে পিট্টি দেব, এইভাবে পিট্টি দেব। কি করবো না? ওই ফটোগুলি রাখ, ফটোগুলি রাখ, নষ্ট হচ্ছে। ফটোগুলি দাও, ফটোগুলি দাও, ফটোগুলি দাও, ফটো নষ্ট হচ্ছে। স্নান করে সব কাজ আমার শেষ, এবার লাঞ্চ করব। খুব খিদে পেয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি, আমি লাঞ্চ করব। তবে আজকে আমরা ছাদে খাবো, মানে আমি আর উপরে দিদি দুজনে খাবো। অল্প বগড়ি ছিল, সেটাই কুল মাখা করবো। মানে দিদি অলরেডি করে নিয়েছে, ডেকেছে আমাকে, আমি লাঞ্চটা করে এবার দৌড়ে যাবো ছাদে। লাঞ্চ করতে বসে গেলাম। একবার লাঞ্চে কি আছে দেখিয়ে দিই। আজকে বৃহস্পতিবার, তাই আমাদের নিরামিষ। তো নিরামিষ থালি দেখাচ্ছি তোমাদেরকে। গরম ভাত, পাতি লেবু, বাঁধাকপি ঘন্ট করেছি, একদম সিম্পল ভাজা ভাজা করেই করেছি বাঁধাকপিটাকে। এদিকে আছে মুগ ডাল, আর আছে বাদামি আলুর তরকারি। এটা দই দিয়ে করলাম, দই আছে এর মধ্যে। আর একটু কাজু বাদাম বাটা আছে, একটু জিরে বাটা আছে, সেটা দিয়েই একটু গ্রেভি করে করলাম। তো এবার লাঞ্চটা সেরে ফেলি। বগুড়ি মাখা এসে পড়েছে, দেখি তো। দেখি, এই ধনিয়া পাতা নাই না? নাই, তোমার কাছেও নাই? আমার কাছেও নাই। ধনিয়া পাতার অভাবে কিন্তু সুন্দর লাগতেছে, লোভ লাগছে। দিশা আয় আয়, তো খাবি? খাবি না? খাইতে লাগবো না, তাক টক খাইতে। সবের লিগাই নে কাগজ। আমার কাগজ কই তাই রে? তোদের নিজের লিগা আনছ না? হইব হইব। দে আমার কাগজ দে। হইব, দিলে হইব, দাও। মাখা খাইতে খাইতে, মাখা খাইতে খাইতে খা খা, বগুড়ি খাও, কুল 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 খাও।
বগলি খাবো না। বগরি মাখা নিয়ে বসে গেলাম, বগরি না কুল, কুল মাখাও তো বলে ওয়েস্ট বেঙ্গলে। দেখেই লুভ লাগছে, তো ফার্স্টটা তোমাদের সামনেই নিয়ে দেখাই কেমন হয়েছে। একটু ডোন রাখবো মনে তো হইতেছে, কিন্তু টেস্টি। কুলটা খুব মিষ্টি মিষ্টি না, একটু লাগবো মনে হয় অল্প না, ঠিক আছে ঠিকই আছে। হ্যাঁ আমি একটু বেশি খাই নুনটা, টেস্টি। গুড ইভিনিং এভরিওয়ান। 6টা বাজে, সন্ধ্যা পুজো দিয়ে টিভি চালিয়ে বসে গেলাম, গুন্নু তো ওইদিকে ঘুম, আর 1 কাপ কফি নিয়ে বসে গেলাম। এই বিকালবেলাটা একটু নিজের জন্য মনে হয় যেন শান্ত ঘর, একটু হালকা টিভি দেখছি, তার দেখতে দেখতে 1 কাপ কফি আর ভালো কিছু দেখছি বাস। তো সেটাই করছি। এবার বিকালবেলা আমার একটু পরে 7টা সাড়ে 7টার মধ্যে মেয়ে উঠলে খাওয়িয়ে দিয়ে ওকে একটু বাজার যাওয়ার কথা আছে। যদি মেয়ে জলদি জলদি উঠে যায় তাহলে, না হলে তো যেতে পারবো না, মানে টুকটাক সবজি আনবো ভেবেছিলাম তাই। আর দেখছি দ্য গ্রেট ইন্ডিয়ান রেসোই, এটা জিজেসটে দেয়, প্রত্যেক দিনই দেয়। আর এমনিতেও আমি জিজেস সবসময় দেখি ফুড চ্যানেলটা, তো তোমাদেরকেও দেখাচ্ছি একবার। मजे की बात यह है that even black pepper today the world's 38% black pepper comes from Vietnam, but the most and the premium quality still comes. তো বন্ধুরা এখন 8টা বেজে পার হয়ে গেছে, আর বাজারে আমার যাওয়া হয়নি, কারণ বর ফোন করে বললো শরীরটা ঠিক ভালো না, জানো তোমাদেরকে সকালে বলেছি। তো বললো মাছ নিয়ে নিয়েছে, আর যা যা লাগে টুকটাক লঙ্কা টঙ্কা যা যা লাগে ও এনেই ফেলেছে। তো বললাম আজকে আর যাচ্ছি না, তবে কালকের জন্য তো মাছ রয়েছে, মানে আজকে নিরামিষ বানাবো না। বরলি মাছ এনেছে এইটুকু এইটুকু সাইজের, রেখে দিয়েছি, কালকে বানাবো। তো বাজারে তার জন্য আর বের হলাম না। আর তবে বিকালবেলা, আজকে তো বৃহস্পতিবার, বিকালবেলা কিছু খেতে ইচ্ছে করছে, কি খাবো। তো একদিন একটা রেসিপি বানিয়েছিলাম, রঞ্জু পায়েল আসছিল, আমি একটা স্ন্যাক্স বানিয়েছিলাম, তোমাদের মেবি ভুলেও যেতে পারো। আজকে রিপিট ওই রেসিপিটাই বানাচ্ছি। ওদিক থেকে পুরো আওয়াজ হচ্ছে, ক্রিকেট চলছে তার জন্য, ইন্ডিয়া বাংলাদেশ খেলা যেহেতু। আর এইদিকে হলো এই একটা জিনিস সামনের থেকে দেখা ক্লোজলি, এটা হলো ইভিনিং স্ন্যাক্স। আর বানিয়েছিলাম অলরেডি, একদিন দেখেছিলে তোমরা। সুজিটাকে কাই করে নিয়েছি আর আলু সেদ্ধ করে একসাথে মিশিয়ে গোলমরিচের গুঁড়ো, এটার মধ্যে ধনেপাতা লঙ্কা, বাস এটা দিয়ে সব একসাথে মেখে নিয়েছি। এবার ছোট ছোট বলও করতে পারি বা লম্বা আকারেও শেপ করতে পারি, করে ডিপ ফ্রাই করবো, বাস এটাই ইভিনিং স্ন্যাক্স চায়ের সাথে। ভাবলাম এটাই করি আজকে, তবে অনেকদিন পর করছি। ও মাঝে মাঝে বলে কিছু করো না, পকোড়া করা, নিরামিষ যেহেতু তার জন্য এটা করছি। তো একবার শেপটা নিয়ে নি, মানে এটার একটা ডো ছোট ছোট বানিয়ে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের স্ন্যাক্স পুরো রেডি, এবার রেডি টু সার্ভ। বরকে দিয়ে দিই, আরও হচ্ছে, এগুলো খেতে থাকি, তারপর ওগুলি খাবো। দেখতে দেখতে 10:30 বেজে গেল, ক্রিকেট শেষ, ইন্ডিয়া জিতে গেছে, ধরো ওরে। আর বরের তবে মন ভালো, কারণ ইন্ডিয়া জিতে গেছে, বাট শরীরটা ঠিক ভালো না, জ্বরটা কমছে না, তার জন্য তখন স্ন্যাক্সটাও ভিডিও করতে পারিনি, ও শরীরটা ভালো লাগছে না। এখন আবার ভাবছি জ্বরের একটা ওষুধ দিয়ে দেবো, খেয়ে নে, খাওয়া দাওয়া করে নি। আর সব কিছু গরম করলাম, আবার একটু ভাত চাপিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেল। করছি বাঁধাকপির পাতা দিয়ে, উপরের লেয়ারটা থাকে সেটা দিয়ে আলু দিয়ে একটু ভাজা করছি, আর কোনো কিছু না। বাদ বাকি মেয়েও ঘুম পেয়ে গেছে, ওকেও খাইয়ে দিবে এখন। তো আবার তোমার সাথে পরে কথা বলছি, একদম ঘুমানোর আগে। খাওয়া দাওয়া আমাদের শেষ, বাজে এখন পুরো 12টা, সোজা চলে যাচ্ছি ঘুমোতে, ঘুম পেয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিও দিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।